এই জাহান্নামের ভিতরে গাই নামক একটা গর্ত আছে, যে গর্তটাকে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম যে মুফাসসিরিন ইকরাম বলতেছেন যে গাই, এই যে একটা গর্ত আছে, এই গর্তটাকে দেখে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর গর্ত একটা, এর আযাব এত ভয়ঙ্কর যে জাহান্নামও নিজেও ভয় পায়, থরথর করে কাঁপে। এই গাই নামক গর্তের মধ্যে 8 শ্রেণীর মানুষ যাবে। 8 শ্রেণীর মানুষকে গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবে। নাম্বার 1 হলো যারা নামাজ নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাই নামক জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। আজকে আমরা সবই করি, দুনিয়ার সব কিছু করতেছি আমার ভাইরা, সব কিছু করি কিন্তু নামাজে পড়তে আসতে পারি না। দুনিয়া এত ব্যস্ত, সব কিছু নিয়ে করতে পারি কিন্তু সময় পাই না নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না। মুসল্লি বুঝেন না? যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত এরা হচ্ছে মুসল্লি। খালি জুমার দিন আসলো এরা মুসল্লি না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা হচ্ছে মুসল্লি। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জাহান্নাম গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। নাম্বার 2 হলো যারা নফসের গোলামি করবে, যারা নফসের তাবেদারি করবে। মনটা বলতেছে যাও আজকে জুমার দিন, 4টা না বাড়লে নামাজ শুরু হবে না, এখন বসে থাকে একটু ফেসবুক চালাই, একটু ইউটিউব চালাই, একটু টিকটক দেখি, একটু ফ্রি ফায়ার গেম খেলি। 4টার সময় নামাজ শুরু হবে, বাড়তে বসে গল্প গোসল করতেছে, মোবাইল টিপতেছে। এখনো যারা বাড়ির ভিতরে বসে মোবাইল টিপতেছে, গজব গান টান দেখতেছে, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য নফসের গোলামি করতেছে, নফসের তাবেদারি করতেছে। যারা নফসের গোলামি করবে, নফসের তাবেদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে গাই নামক স্থানে দিয়ে দিবে। এই জন্য নফস বলবে এখন যেও না, ঠান্ডা দিন গোসল করো না, ঠান্ডার দিন ফজর নামাজ আদায় করতে হবে না। আর এছাড়া নামাজ আদায় না করলে কি হবে? একদিন না করলে হবে, ঠান্ডা দিন তো। এই জন্য নাম্বার 2 হলো যারা নফসের তাবেদারি করবে। নাম্বার 3 হলো যারা জেনা করতে করতে মারা যাবে। যারা জেনা করতে করতে মারা যাবে। আজকে আমার বাংলার জমিনে জেনা অহরহ বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জেনা এমনভাবে বিস্তার লাভ করবে যে রাস্তাঘাটে গরু ছাগল যেমন কি করে জেনার কাজ করে, গরু ছাগল যেমন তারা মানুষ বুঝে না, কিছু বুঝে না, ওই রকম মানুষ দেখবে কিয়ামতের আগে মানুষ এরকম জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজকে বাংলার জমিনে তাকাই দেখেন এই জিনিসটা চলছে না, চলে না, জেনা বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য যারা জেনা করতে করতে মারা যাবে, জেনা করতে করতে মারা গেলে যখন জেনা করে মানুষ তখন তার ভিতরে ঈমান থাকে না, আর ঈমান না থাকলে বেঈমান হয়ে মারা যাবে, আর বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য যারা জেনা করতে করতে মারা যাবে এরা কোথায় যাবে? জাহান্নামের গাই নামক স্থানে যাবে, এই গর্তের মধ্যে যাবে। নাম্বার 4 হলো যে ব্যক্তি মদ পান করতে করতে মারা যাবে। যে ব্যক্তি মদ পান করতে মারা যাবে, আজকে বাংলার জমিনে মদ চলতেছে, শুধু বাংলার জমিনে না, সৌদি আরবের ভিতরে মদকে হালাল করে দিয়েছে। রিয়াদের এরিয়ার ভিতরে মদের বার দিয়েছে, দোকান আছে। বাইরের মানুষ যারা আছে ওরা মদ পান করবে, আর যারা ওই দেশের মানুষ যারা মনে হচ্ছে মদ পান করবে না। তো এই যে মদ, যারা মদ পান করতে করতে মারা যাবে, এই মদ দ্বারা শুধু মদ না, গাঁজা, ইয়াবা, বাবা, পাপি, যত রকম নেশার যত আছে সমস্ত যারা এই সমস্ত যারা অন্যায় কাজ করবে, এই অন্যায় জিনিসগুলো পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই গাই নামক জাহান্নামের গর্তের মধ্যে দিয়ে দেবে। এই জন্য সতর্ক হয়ে যান যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে। আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করি আমরা এই সমস্ত কাজগুলো ছেড়ে দেবো, পারবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, নাম্বার 5 সুদখোর ব্যক্তি সুদ খেতে খেতে মারা যাবে। যে ব্যক্তি সুদখোর,
সুদ খেতে খেতে মারা যায়। আজকে আমাদের বাংলার জমিনে মনে হয় সুদ নাই, আছে নাই? আজকে গ্রামে দেখেন, গ্রামে যদি 100টা লোক বাস করে, সেই গ্রামের ভিতরে 50% মানুষ হলো, বললে ভুল হবে না, সুদের সঙ্গে জড়িত। এই জন্য যারা সুদ খেতে খেতে মারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুদের ৭০টা কি আছে? ৭৩টা আছে, মানে অপরাধ। এর মধ্যে সর্বনিম্ন অপরাধ হলো নিজের মায়ের সঙ্গে 36 বার জেনাগা করা। নাউজুবিল্লাহ। যারা 1 দিরহাম পরিমাণ সুদ খাচ্ছে, দেখেন তারা কি পরিমাণ, তার মায়ের সঙ্গে, যে মাতাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মায়ের সঙ্গে জেনা করা সমান। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের জন্য ছেড়ে গেছে। এরকম বাংলাদেশে মুসলমান আছে না নাই? এই জন্য যারা সুদ খাবে, আর এরা জাহান্নামের গায়ক নামক গর্তের মধ্যে যাবে। এই জন্য সুদ পরিহার করে, সুদ পরিহার করে। আবার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6, যে সন্তান তার পিতামাতাকে দেখতে চায় না, যে সন্তান পিতামাতাকে দেখতে চায় না, যে সন্তান পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতাকে পৃথক করে দেয়। সে থাকে ফ্ল্যাট বাড়িতে, বাপ মা থাকে একটা কুড়ে ঘরে, শীতে কনকনে শীতের মধ্যে একটা কম্বল গায়ে দিয়ে ওই যে বাঁশের ঝাড়ে গাছের নিচে শুয়ে আছে, আর সন্তান বিশাল বড় আলিশান বাড়ির মধ্যে শুয়ে আছে। এইরকম সন্তানরা কোথায় যাবে? জাহান্নামে গায় নামক গর্তের মধ্যে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করবা? ইবাদত বন্দেগী করবা। আর 2 নম্বর ফয়সালা হলো, তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। নামাজ পড়া কি বলেন তো? নামাজ পড়া কি? হ্যাঁ, ফরজ। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা কি? নফল? ফরজ। তাহলে নামাজ পড়া যদি ফরজ হয়, হজ করা যদি ফরজ হয়, যাকাত দেওয়া যদি ফরজ হয়, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতা মাতাকে দেখা, এটা হচ্ছে ফরজ। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এমন কুলাঙ্গার সন্তান আছে, যে সন্তানরা পিতা মাতাকে দেখতে চায় না। এরকম সন্তান আছে না নাই? এই জন্য পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, পিতা মাতার এমন আচরণ করবেন যেন আপনার আচরণে পিতা মাতা যেন শব্দ না বের হয়। আপনার পিতামাতার আচরণের জন্য আপনার জন্য মন দিয়ে শব্দ না বের হয়। কিন্তু আজকে আমরা পিতামাতাকে দেখতে চাই না। 2 টাকার মালিক হয়েছে, এই জন্য পিতামাতাকে দেখতে চাই না, পিতামাতার পরিচয় দেয় না। পিতামাতাকে ওল্ড এজ হোমে রেখে আসে, তারাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামের গায় নামক এই গর্তের মধ্যে তারা যাবে। নাম্বার 7 হল, যে মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মিথ্যা সাক্ষী দিবেন, একটা জিনিস সত্য জিনিস, কিন্তু সে মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধ, সে কোনো অপরাধ করেনি, নিরপরাধ মানুষদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। আজকে বিগত 15 বছর 16 বছর ধরে এই মিথ্যা সাক্ষী দিয়ে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে রেখেছে। বলেন ঠিক কিনা? এই জন্য যারা মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী যারা দিবে, এরা জাহান্নামের গর্তে যাবে, জাহান্নামের গায় নামক গর্তের মধ্যে তারা যাবে। নাম্বার 8 হল, যে নারী অপরের সন্তানকে নিজের সন্তান মনে করে, নিজের স্বামীর সন্তান মনে করে, এই জিনিসটা বুঝুন। যে নারী অন্যের স্বামীর সন্তানকে কি বলে? নিজের স্বামীর সন্তান বলে। এটা ফের আবার কি? বুঝতে পারেন না? এটা হলো সেটা যে একজন নারী, তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও, মনে করেন স্বামী প্রবাসে আছে, বিদেশে আছে, এই জন্য স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষের সঙ্গে জেনা করেছে। তার ভিতরে যে সন্তান, পেটের সন্তান এসছে, এখন বলছে কার সন্তান? বলছে তোমারই সন্তান। সন্তান কিন্তু অন্য জনার, কিন্তু নাম দিচ্ছে আমার স্বামীর সন্তান। তো এই রকম নারীরা কোথায় যাবে? গায় নামক জাহান্নামের ভিতরে যাবে।
এই 8 শ্রেণীর মানুষ কোথায় যাবে? গায় নামক জাহান্নামের গর্তের মধ্যে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সোজা হয়ে যাই, সুন্দর হয়ে যাই। আমরা আমাদের যদি আমল ঠিক করতে পারি, এই সমস্ত অপরাধ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। আর যদি আমরা এই সমস্ত কাজের মধ্যে জড়িত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গায় নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ